আজকে সকাল সকাল চলে এসেছি মা পোড়ামার কাছে পুজো দিতে। তার একটা বিশেষ কারণ আছে, সে কারণটা তোমাদের পরে বলছি। আগে চলো মা পোড়ামার দর্শন করিয়ে দিই তোমাদের। আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবারে একটু বেশি ভিড় হয় মন্দিরে, তাই হালকা ভিড় ছিল, তাও মায়ের ভালোই দর্শন পেয়েছি, পুজো দেওয়া হয়েছে খুব ভালো করে। তারপরে চলে গেলাম মা ভবতারিণীর কাছে মালা দিতে। মা ভবতারিণীর মালা দিয়ে চলে এলাম বাবা তিলকেশ্বরের কাছে। এই তিলকেশ্বরের এক শিবলিঙ্গের একটা মাহাত্ম্য হচ্ছে, এই শিবলিঙ্গটি বছরে এক তিল সমান বড় হয়। অনেক বড় এই শিবলিঙ্গটি, তো বাবার মাথায় জল ঢেলে পুজো দিলাম। মঙ্গলবারের দিন আমাদের এই পোড়ামাতলায় ফুলের চারা বসে অনেক রকমের, তাই সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। জবা ফুল, গোলাপ ফুল, মানে অনেক রকম ভ্যারাইটিস ফুল আছে। এটা হচ্ছে আমাদের সমাজবাড়ির দাদামশাইয়ের মূর্তি। ইনার একটা গল্প আছে, সেটা অন্য কোনো ভ্লগে তোমাদেরকে শোনাবো। এটা হচ্ছে সমাজবাড়ি মন্দিরটা। এখানে এলে না ছোট থেকে একটা আলাদা শান্তি অনুভব করি মনে, ভালো লাগে আসতে। দূর দূর থেকে অনেক লোক আসে এখানে দর্শন করতে। এই হচ্ছে শিব মন্দিরটা, বাবা গোপেশ্বর। তো এই শিব মন্দিরটা দেখলে এখানে আরও একটা শিবের মূর্তি আছে, সেটা অবশ্য পুজো হয় না, এটা নতুন করা হয়েছে। তো আজকে আমার সকাল সকাল স্নান করে পুজো দিতে আসার কারণ হচ্ছে, আজকে আমার অ্যানিভার্সারি, মানে বিয়ের 3 বছর পূরণ হলো। আজকে 27শে জানুয়ারি বিয়ে 3 বছর পূরণ হয়ে গেছে। আমি একাই এসেছি পুজো দিতে, ও ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো এই হচ্ছে সমাজবাড়ির চূড়া দেখছে। তো নবদ্বীপে কোনো দিন এলে অবশ্যই এই মন্দির দুটোতে ঘুরে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও।